না না না, এর আগে অনেকবার বলেছি, আজ লাস্টবার বলে দিলাম, আর কোনোদিন তোমার সঙ্গে পার্টিতে যাব না। একটু আসতে বলো না, সব সময় এত খাই খাই করো কেন বলো তো? একটু নরম করে কথা বলতে পারো না? কেন? তোমার কোন দাদা শ্বশুর ঘরে ভেতর বসে আছে যে নরম করে কথা বলতে হবে? যত বলি ওসব পার্টি ফাটি আমার পোষাবে না। আচ্ছা, তাই বলে তুমি অত লোকের সামনে বলবে যে পার্টি ফাটি আমার ভালো লাগে না? তা ওখানে বলবো না তো কি, বাড়ি এসে তোমার কানে কানে বলবো? না, তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। চিরটা কাল এরকম আড়বুজো থেকে গেলে। বয়স হয়েছে, নিজেকে একটু সামলাতে শেখোনি? তুমি শিখেছো? তোমায় 35 বছর আগেও যা দেখেছি, 35 বছর পরেও ঠিক তাই দেখছি। অবিকল একই। এই একই মানে কি একই? মেয়েদের দেখলেই আহ্লাদে আটখানা হওয়া, তখনও যা এখনো তাই। এ কি যা তা বলছো? আমি? তা না তো কি আমি? ওই অখাদ্য মেয়েগুলোকে দেখলে আমি গলে দেবো কেন? আমার কি ভীমরতি হয়েছে? ও একটু আস্তে আস্তে বলো। আসতে আবার কি? হ্যাঁ, আমি মানছি তোমায় দেখতে সুন্দর, এত বয়স হয়েছে মনেই হয় না। তাহলে ওই পুচকে মেয়েটা, ওই যে সিরিয়াল করে, কি যেন নাম, দুচ্ছাই, ও হ্যাঁ ঈশিতা, ও তোমায় দাদা বলে কেন? নাতনির বয়সী, তুমি বারণ করতে পারো না? আরে কি আশ্চর্য! ও দাদা বললে আমি বারণ করব কেন? সেটা তো ওর ইচ্ছে। শুধু ওর ইচ্ছে হবে কেন, তোমারও। কাকু জেঠু এসব তো তোমার সহ্য হবে না। ঠিক আছে, তুমি যদি ওকে বলতে না পারো, আমিই বলবো। বলবো, এই যে শোনো ঈশিতা না তিশিতা, এখন থেকে ওনাকে তোমার পিন্টুদাকে কাকু বা জেঠু বলো। খবরদার বলছি, খবরদার বলছি, তুমি আমার ব্যাপারে একদম মাথা ঘামাবে না। কেন মাথা ঘামাবো না কেন? কারণ কারণ সেটা আমি পছন্দ করি না। সে তো আমিও তোমার অনেক কিছু পছন্দ করি না, সেগুলো তো আমায় বরদাস্ত করতে হয়। যেমন বলো শুনি, কি পছন্দ হয় না? কিছুই না, কিছুই পছন্দ হয় না। মানে? মানে মানুষটাকেই তো পছন্দ হয়নি, তো বিশেষ একটা পছন্দের কথা আবার কি বলবো? আরে আস্তে আস্তে, তা এত দেরি করে বললে কেন? আগে বললেই তো পারতে। হ্যাঁ, আগে বললে তোমার তো হয়তো সুবিধে হতো, কিন্তু আমার তো হতো না। যে তিমিরে সেই তিমিরেই থাকতে হতো আমাকে। কেন? বাপের বাড়িতে গিয়ে থাকতে? না, কারণ বাবা তোমায় পছন্দ করেছিলেন, তাকে না বলাটা আমার পক্ষে সম্ভব ছিল না। ভগবান জানে বাবাকে কি কবিতা শুনিয়েছিলে, তাতেই বাবা কাত। কবিতাটা সত্যি ভালো, জানো, আমার প্রথম কবিতা। ভালো না ছাই, ওই কবিতা বলার লোক দু চোখে দেখতে পারি না, আর আমার কপালে সেটা জুটলো। বাবা বলল অধ্যাপক, তার ওপর উদীয়মান না কি, তাই কবি। ব্যাস, যন্ত্রণার শুরু। এই, একদম বাজে কথা বলবে না। যন্ত্রণা কিসের? যন্ত্রণা না তো কি, এক কবিতার জ্বালায় প্রাণ ওষ্ঠাগত, 50 গন্ডা পত্রিকায় কবিতা ছাপছ, তার উপর শুরু হলো গল্প লেখা, তারপর টিভি সিরিয়াল। ব্যাস, চারিদিকে কুচো কুচো সুন্দরীরা এসে জুটলো। কুচো কুচো মানে? মানে আবার কি, কুচো মানে পুচকি, ওই যে মেয়েটা। আরে বাবা, ঈশিতা না গোষ্ঠীর পিন্ডি, দেখা মাত্রই পিন্টুদা পিন্টুদা করে যেমন ভাবে ধেলো, আমি তো ভাবলাম এক্ষুনি বুঝি উত্তম সুচিত্রার কোনো ছবির শেষ সিনটা দেখবো। অবশ্য বুড়ো উত্তম, বিকেলে ভোরের ফুল। এই ধেয়ে আসবে কেন? অনেকদিন পর দেখা হলো তাই। তাই আবার কি, অত উৎফুল্ল হবারই বা কি আছে? তার উপর আবার হাতে গ্লাস নিয়ে 50 বার হোঁচট খাচ্ছে। সে পার্টিতে গেলে ওরকম সবার হাতেই গ্লাস থাকে। সেই জন্যই তো পার্টিতে যাওয়া, সববার এক ধান্দা। নইলে শুধু কুশল সংবাদ নিতে আবার কে পার্টিতে যায়? তুমিও তো তাই, গ্লাস আর হাত থেকেই নামে না। দূর বাবা, আমি তো একটুখানি খাই, বেশি আমার সহ্য হয় না। তার আমি জানি না, জ্বালিয়ে খেয়েছো আমাকে। চেঁচেছো কেন? আসতে বলো না। আমি আবার তোমায় কবে জ্বালালাম বলো তো? কেন, মনে নেই? সেই যে, আরে বাবা ওই লোকটা,
ওই যে তোমার চোখ গেল গল্পটা সিরিয়াল করলো, উফ, নামটা যেন কি, ওই যে ঢ্যাঙা লোকটা। প্রজ্জ্বল। হ্যাঁ হ্যাঁ, সেই। বাবা, নামের কি গুরুত্ব। ওই ওর পার্টিতে কি করেছিলে? এই, কি করেছিলাম? এই, যা বলবে না আস্তে বলবে, হ্যাঁ? সেই জন্যই তো সবচেয়ে বেশি কেলো করেছিলে। যত বলি, হ্যাঁ গো, অভ্যেস নেই, অত খেও না, কে কার কথা শোনে। সেই খেলে আর খেয়েই চিত্তি, শোনবার তো টাইম নেই। তখন তো ওই কুচো সুন্দরীদের তারা পরিবৃত হয়েছেন পেয়ারের পিন্টুদা। তুমি একটু থামবে, একটু চুপ করো তো। কেন চুপই বা করবো কেন? সারা জীবন শুধু শুনে এলাম চুপ করো চুপ করো, কারণ জোরে কথা শুনলে তোমার মাথার যন্ত্রণা হয়। হ্যাঁ, হয়তো এখনো হচ্ছে। কিন্তু আমার তো হচ্ছে না। তাছাড়া আমার 14 পুরুষের জোরে কথা বলা অভ্যেস। এই, আমারও 14 পুরুষের আস্তে কথা বলা অভ্যেস, হ্যাঁ, সফটলি, বুঝলে, নট লাউডলি। জানি জানি, আসলে তোমরা তো গোস্বামী, মানে হরেকেষ্ট পার্টি তাই। আরে হরিকেষ্ট বাড়ি আবার কি? ও, কি যে একসময় ভাবলার মতো কথা বলো। আরে বাবা, হরেকেষ্ট মানে বৈষ্ণব, আমরা তো তা নই, আমরা শাক্ত, মা কালীর ভক্ত, আমরা আস্তে কথা বলতে পারি না। তা আর জানি না, এত বছর ধরে শোনাচ্ছ আমরা মুখুজ্জেরা তোমাদের মতো মিনমিন করি না। অনেকবার শুনেছি, আর দরকার নেই। আই এম ফেড আপ। আচ্ছা, আমার একটা কথা শুনলেই ফেড আপ হয়ে যাও, আর পার্টিতে ওই মেয়েগুলোর সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলো, তখন ফেড আপ হও না? এই আবার পার্টি? আরে বাবা, ওখানে তো শুধু খাওয়া নয়, গান বাজনাও তো হচ্ছিল, শোনোনি? ওটা গান? ওই 4টে ঢ্যাঙা ঢ্যাঙা ছেলে চুল ঝাঁকিয়ে কালো চশমা পরে দামার দাম ডাম পিটিয়ে গিটার হাতে উচ্চস্বরে চেঁচিয়ে যাচ্ছে, ওটা গান? গান? আস্তে, একটু আস্তে বলো। আরে অত উত্তেজিত হবার কিছু নেই, ওরা এখনকার বেস্ট ব্যান্ড। রক্ষে করো বাবা, ওরা বেস্ট, তবে ওয়াস্ট কে? চিরজীবন তো বলে এলে তুমি খুব গান ভালোবাসো। বাসি তো, তবে ওই ব্যান্ড পার্টির গান নয়, আমরা সব অন্য গানের লোক। পাশ করেছিলাম তো গীতবিতান থেকে, কিন্তু ওই বিয়ের পর ব্যাস, শুরু হয়ে গেল ওই এক কথা, বিয়ের পর। আরে বাবা, আমি কি তোমাকে গান গাইতে বারণ করেছিলাম? না, তা করনি, তবে আমি গান গাইলেই তুমি গান গাইতে শুরু করতে, তারপর আর আমার পক্ষে গান গাওয়া সম্ভব হতো না। এরম বেসুরো গলা আমি জীবনে শুনিনি, অন্তত আমাদের বাড়িতে তো নয়। কেন, তোমাদের বাড়িতে কি সবাই সঙ্গীত বিশারদ? দাদু ভীষ্মদেবের ছাত্র, বাবা রামকুমার চ্যাটার্জি, দিদি রবি তীর্থ, আমি গীতবিতান। বাহ, এ তো একদম খানদানি বংশ। এতদিন পরে জানলে? 35 বছর বাদে? বলি হারি, উফ, এত কষ্ট হয়েছিল আমার। আমরা সবাই এত ভালো গান গাই, আর আমার বর কিনা একেবারে নির্মম বেসুরো। বাবাকে বলতেই পারলাম না, বাবা এটা কি গছালে আমায়, শুধু দেখতে সুন্দর বলে আর তোমার ছাত্র বলে বাবা কষ্ট পাবে, তাই আমি বলিনি। শোনো, তোমার বোধহয় ঘুম পেয়েছে। কেন এ কথা বলছো কেন? মানে উল্টো পাল্টা কথা বলছো কি না তাই। আচ্ছা, পার্টিতে তুমি কি কিছু খেয়েছিলে, মানে পানীয়? পানীয় মানে? ওই সব? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি বলে কোকো কোলে কোনোদিন খাই না। কেন খাও না? খেলেই তো ঝামেলা, এক চুমুক খাবো, ব্যাস ঢেকুর শুরু, ঘ্যাও ঘ্যাও, শুনলে তো তোমার রাগ হয়ে যাবে। কতবার আর সরি বলবো? ভালোই করেছো খাওনি, তা না হলে অত লোকের মাঝখানে ওরকম হ্যাও হ্যাও করতে, তাহলে তো খুব কেলেঙ্কারি হয়ে যেত। আচ্ছা, ও সব তো খাওনি, ঢেকুর ওঠে তাই, কিন্তু জল খেয়েছিলে কি? জল? মানে এমনি জল? হ্যাঁ, খেয়েছি তো, জল তো অনেকবার খেয়েছি। আমার তো খেতে বসলেই মুশকিল, হাতের গোড়ায় জল চাই। 1 গ্লাস ভাত, হেঁচকি জল, আবার 1 গ্লাস ভাত, হেঁচকি জল। ও বাবা, তোমার কত কি হয় গো, এদিকে যাও ঢেকুর, ওদিকে যাও তো হেঁচকি। যাকে, হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে ওরা তোমার জলে না
কিছু মিশিয়েছিল। হ্যাঁ? মানে ওই পানীয়, মানে সাদা রঙের কিছু আর কি, মানে হ্যাঁ, মজা করার জন্যই বোধ হয়। সে কি, কি বলছো? মজা করে, মজা করে মাতাল করেছে? উফ, বাবা গো! আরে আস্তে বলো, আস্তে, লোকে শুনতে পাবে যে। নিশ্চয়ই ওই মেয়েটা দিয়েছে, ওই তোমার কুচো তিসিটা। হা, ঈশিতা, ঈশিতা, বারবার ভুল করছো। ও তো তিসিতাই, সর্বক্ষণ হাতে গ্লাস, তেষ্টা আর মেটেই না। আরে ওকে ওকে, তৃষিতা। হ্যাঁ, তুমি এবার শুয়ে পড়ো দেখিনি। ঠিক বলেছ, শুয়ে পড়াই ভালো। ওই ওই জন্যেই আমার মাথাটা কেমন ঢ্যাল ঢ্যাল করছে। আমি ভাবছি খেলে তো তোমরা, আমার মাথাটা এরম করছে কেন? না বাবা, শুয়েই পড়ি, শেষকালে কি বলতে কি বলবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমিও বাঁচি। হে ভগবান, আমাদের 14 পুরুষেরও কেউ কোনোদিন নেশা করেনি, আর আমি কি না? হ্যাঁ গো, আমার যে মরে যেতে ইচ্ছে করছে গো। এই এখন মরাটা থাক, কাল সকালে ভেবে দেখা যাবে। এই তুমি শুয়ে পড়ো, রাত্রিরে মরলে আমার একটু অসুবিধা হবে। ওই কুচোটাকে যদি একবার হাতের কাছে পাই না, তাহলে ওর মেরে বাপের নাম ভুলিয়ে দেবো, বুঝেছো? হ্যাঁ গো। সর্বনাশ, সে তো যা নয় তাই বলছে। এই যে এই যে শুনছো, আর কথা নয়, এবার ঘুমো। কি হলো? ওরে বাবা, আবার উঠছো কেন? বলছি ওই ছুরিটাকে একদিন ডেকো তো আমাদের বাড়ি। সর্বনাশ, কেন, কি করবে? পেটাবো, খুব পেটাবো, তারপর বলবো, হ্যাঁ রে ছুটকি, আমি তোর কোন পাকা দানে মই দিয়েছি যে তুই আমার এত বড় সর্বনাশ করলি। আরে কি কাণ্ড, এ তো তারস্বরে কাঁদতে শুরু করলো। আরে মজা করে একটা কথা বললাম, ভাবলাম ভয় পেয়ে ঘুমিয়ে যাবে, এ তো দেখছি উল্টো বাঁশ হয়ে গেল, বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। ওহ, পূজনীয় শ্বশুর মশাই, এ কি আমার ঘাড়ে চাপিয়ে গেছেন স্যার? হ্যাঁ গো, কে ঘরে চাপলো গো? না না, কেউ না কেউ না কেউ না, তুমি আর কেঁদো না, হ্যাঁ, লোকে শুনতে পাচ্ছে, ঘুমো। হ্যাঁ গো। ওরে বাবা, আবার, আরে এই তো থামতেই চাইছে না, কি বিপদে পড়লাম। আমার কি কথা জড়িয়ে যাচ্ছে? ওই ওই একটু একটু। ও বাবা, তাহলে ঘুমিয়েই যাই, কি বলো? গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট গুড নাইট। ও বাঁচালে। হ্যাঁ গো। ও ওই আবার, আরে এই কি রে বাবা, এই সারা রাত এরকম করবে নাকি? আরে কি হলো কি হলো, উঠছো কেন? হ্যাঁ গো, আজকে যেন কি, আরে কি কি আজকে আবার কি? ও গো, বড্ড ভুল হয়ে গেছে গো। সরি, আসল কথাটাই তোমায় বলা হয়নি গো, খুব অন্যায় করেছি, খুব অন্যায়। আরে এ তো আচ্ছা বিপদে পড়লাম, মাঝ রাত্রিরে এরকম চিৎকার করে কাঁদলে পাড়ার লোক তো জেগে যাবে। এই এই এবার কিন্তু আমার রাগ হয়ে গেছে, এই শিগগির বলো, আমার কিন্তু ঘুম পাচ্ছে। হ্যাঁ গো, খুব ভুল হয়ে গেছে গো। বাবা, বাবা গো, দাদুর কাছে কথা রাখতে পারলাম না, ওই ছুটকিটা সব গোলমাল করে দিল। আজকের দিনে কি কাণ্ডই করলাম। দাদু, বাবা, আমাকে মাফ করে দিও গো। আরে আবারও বলছি, কি কথা? ছি, তুমি চেঁচিও না। বলছি বলছি, হ্যাপি অ্যানিভার্সারি বলতে ভুলে। এই কার 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 অ্যানিভার্সারি? ও তাই তো, হে আমাদেরই তো, হ্যাঁ, 35 বছর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাক, হ্যাঁ, ঘুমিয়ে গেছে, বাঁচলো হবু, রক্ষা পেল ধরা। পূজনীয় শ্বশুরমশাই, আপনার স্যাম্পেল তো আমার হাড়ে দুব্বো গজিয়ে দিল এই 35 বছরে, আরও দিন তো পড়েই রইল। শুধু জলে যদি এত নেশা হয়, রঙিন জলে কি হবে? শুনছো? না না, আর উত্তর দেব না আমি, শুয়ে পড়ি, চুপ করে থাকি। কি হলো? না, ঘুমিয়ে গেছে। এই কুচো সুন্দরীরে যদি কুচি কুচি করতে না পারি,
তবে তো আমার নামই স্বয়ংপ্রভা গোস্বামী নয়, একেবারে কুচি 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 কুচি।